হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার একটা নতুন লং ভিডিও নিয়ে। জানো তো, অনেকদিন আগে থেকেই বাড়িতে এই কাচের বোতলটা রাখা ছিল। কী বানাবো বুঝে উঠতে পারছিলাম না। তাই আজকে ভাবলাম এই বোতলটার ওপরে নতুন কিছু বানানো যাক। তো ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি বোতলটা। তারপরে আমি ইউজ করছি হোয়াইট কালারের অ্যাক্রিলিক কালার। তোমরা হোয়াইট ছাড়াও অন্য কালার ইউজও করতে পারো। তো আমি ফার্স্টে হোয়াইটটা কেন ইউজ করছি, কারণ হোয়াইট কালার ইউজ করার পরে অন্য কালার দিলে কালারটা সুন্দরভাবে ফুটে উঠবে। তারপরে আমি ইউজ করছি ব্লু কালারের অ্যাক্রিলিক কালার। তো দেন আমি অ্যাক্রিলিক কালারটা পুরো বোতলে ইউজ করে নিচ্ছি। তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা প্লিজ কমেন্টে আমাকে জানিও। আমার ভিডিওকে লাইক করো, শেয়ার করো অবশ্যই। আর এদিকে আমার বোতলে পুরো রং করাও হয়ে গেছে, আর বোতলটাকে আমি শুকিয়েও নিয়েছিলাম। তারপরে আমি এর ওপরে দুটো মানুষ বানাচ্ছি। আশা করি তোমরা এই কবিতাটা হয়তো ছোটোবেলায় পড়ে এসেছো। আমি ক্লাস 5-এ পড়েছিলাম। যে কবিতাটার নাম ছিল কাজলা দিদি। হ্যাঁ, তার লেখক ছিলেন যতীন্দ্রমোহন বাগচি। এই কবিতার মধ্যে সে রোজই তার মাকে জিজ্ঞেস করতে থাকে তার দিদি কোথায় গেছে আর কবে ফেরত আসবে। কিন্তু তার মা উত্তর তাকে কিছুই বলে না। আর সে তার মাকে রোজ জিজ্ঞেস করে যে তার দিদি কবে ফেরত আসবে। তো আমি কবিতার 5টা লাইন তোমাদেরকে বলে শোনাতে চাই। কাজলা দিদি, কবি যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই চলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। তো সে তার মাকে তার দিদির ব্যাপারে রোজ জিজ্ঞেস করে। আর এইদিকে আমার বোতলের আর্টটাও তৈরি হয়ে গেছে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা কারা কারা এই কবিতাটা ছোটোবেলায় পড়ে এসেছো, আর কারা কারা পড়োনি তারা অবশ্যই গিয়ে এটা পড়বে। আর আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।